الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين. وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. पीर कामिल हजरत मौलाना হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির উদ্যোগে ফয়জুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মহতি দোয়া মাহফিল ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে নেক মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকরগুজার হই, কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে বাদার জুমা থেকে যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলেছেন। আকাবির বুজুর্গ উলামায়ে কেরাম আমার পরেও কথা বলবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং কয়েকটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন আমিন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন।
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে খাতামুন নবিয়্যিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীরা ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও তাওহীদ নিয়ে আগমন করেছেন, ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। এ কারণেই সব নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর এ আলান এটা। আমাদের নবীজিও আগমনের পরে আরব জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আরবের মানুষ সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। তাওহীদ নিয়ে, আল্লাহ পাকের মারিফত নিয়ে, আল্লাহ পাকের পরিচয় নিয়ে সকল নবীরা আগমন করেছেন। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চিনাইছেন, বহুত্ববাদে বিশ্বাসী মানুষদেরকে একাত্মবাদ শিখাইছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন, এক আল্লাহর একাত্মবাদের আলান শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাইছেন। তাওহীদের কত দাম! যে তাওহীদ উচ্চারণ করবে বিশ্বাসের সাথে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতের যারা, উম্মতে মুহাম্মদী যারা তাওহীদ উচ্চারণকারী, একাত্মবাদ উচ্চারণকারী বিশ্বাসের সাথে, এদেরকে তো আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবেন। সবার ছোট জান্নাতটা তাওহীদবাদী যে মুমিনকে আল্লাহ তাআলা দান করবেন, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। একাত্মবাদের এলানকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। যারা একাত্মবাদের এলানকারী, তাদেরকে আল্লাহ তাআলা আমল কম হইলেও বাহানা করে করে মাফ করবেন, বাহানা করে করে ক্ষমা করে দিবেন। হাদিসে আছে, দুই মুমিন, একাত্মবাদের এলানকারী দুই মুমিনকে আল্লাহ তাআলা নেকি কম হওয়ার কারণে তাদের বলবেন, যাও দোজখে চলে যাও। দুজন দোজখে রওনা করবে। হাদিসে আছে যে একজন দোজখের দিকে যাইতে থাকবে আর আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে, তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন, তুমি ফিরে ফিরে চাও কেন? সে বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি আপনি মহান দয়ালু, বারবার আপনার দিকে তাকাই, যদি আপনার দয়া পাই, আপনি যদি আমায় মাফ করে দেন, এই জন্য তাকাই। আল্লাহ বলবেন যে তোমার আমার রহমতের উপরে এত আস্থা, যাও, জাহান্নামে তোমাকে ফেলা যায় না, তোমাকে জান্নাত দিয়ে দিই। তাওহীদে বিশ্বাসী মুমিনের এত দাম। আর একজন যাইতে থাকবে, দোজখ পর্যন্ত চলে যাবে। এবার তাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে ফেলার আগেই আল্লাহ তাআলা এই মুমিনকেও ডাকবেন, ডেকে বলবেন, বান্দা, তোমার সাথের জন আমার দিকে বারবার তাকাইলো, যেতে বললাম চলে গেলা, একটু তাকাইলাও না। বান্দা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা হুকুমও মানিনি, আজকে দোজখে যাইতে হুকুম করেছেন, এইটাও যদি না মানি তো বান্দা হওয়ার দাবি করি কেমনে? এই কারণে আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকেই যাইতেছিলাম। আল্লাহ বলবেন, আমার হুকুমের প্রতিও তোমার এত সম্মান, যাও, তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কারণ আল্লাহ পাকের শান হলো, আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। বিচারপতি যিনি থাকেন, তার বিচারের উপরেও মালিক যিনি, বাদশার অধিকার চলে।
কারণ বাংলাদেশের বিচার বিভাগেও এই নিয়ম আছে, ফাঁসির আসামি যারা, যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে, এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে, মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না, আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সব অপরাধও ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও। এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে এসেছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सारा दुनिया के वहदानियतेर सबक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दिएছেন। আর বহুত্ববাদকে মানুষের দিল থেকে তিনি সরাইছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীরা যেমন একাত্মবাদের এলান করেছেন, আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছেন। কারণ একাত্মবাদ ওয়ালা মুমিন, একাত্মবাদে বিশ্বাসী মুমিনের অনেক দাম। আল্লাহ তাআলা একাত্মবাদে বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন, জান্নাতে জায়গা দান করবেন। এই নবীরা একাত্মবাদ নিয়ে এসেছেন। পাশাপাশি নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। সব নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীন কি? ইলমে দ্বীন হইল ওই নূর, যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মারিফত হইছে, যেই রবের সাথে পরিচয় হইছে, যে রবের বিশ্বাস দিলে আসছে মুমিন হিসাবে, একাত্মবাদ তাওহীদের যে শিক্ষাটা পাইছে, যে রবের বিশ্বাস হৃদয়ে জাগা নিছে, এই রব পর্যন্ত পৌঁছার নূর হইল ইলমে দ্বীন। ইলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে, এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সব নবীদেরকেই আল্লাহ তাআলা এই ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করেছেন। ইলমের ভেতরে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ ইলম শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে। আমাদের নবীজির ইলম আয়তনেও বেশি, কামিয়াত কাইফিয়াত
দুটোটাই আলী। আমাদের নবীজিকে যে ইলম দেওয়া হয়েছে এটার পরিমাণ কিরকম? সকল নবীর সব ইলম একদিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমের সমান হবে না। আমাদের নবীজি বলেন, জানো আমারে আল্লাহ কত ইলম দান করেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ ইলম দিয়েছে, এটা হলো কেমন জানো? আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, সব নবীর সব ইলম ধইরা যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে। আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীজির ইলমের পরিমাণও বেশি। আরো আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির ইলম, নবীজির ইলমের আরেকটা মুজিজা হলো আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আমাদের নবীজির অল্প ইলমও অনেক। আমাদের নবীজির মুখের উচ্চারিত ইলমি দুটি শব্দ এক ইলমের সাগর, কারণ এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজিকে আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছেন। নবীজির প্রত্যেকটা কথা জামিয়া মানিয়া। নবীজি বলতেন অল্প, কিন্তু এর ভেতরে এক সাগর নসিহত লুকায়া থাকত। নবীজির মুখের কথা বেশি লাগতো না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরেও কথা হয় অনেক অল্প, কিন্তু আল্লাহর রাসূল একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলমের এক সাগর প্রবাহিত হইত। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা বেশি শুনতেও চাইত না। এক সাহাবী তো এসে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি করেন না, আমাকে অল্প করে নসিহত করুন। কারণ সাহাবী জানে আমার নবীর অল্প কথার ভেতরে অনেক হেদায়েত আছে। সাহাবী বলে, ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী বেশি বলার দরকার নাই, আমাকে অল্প করে বলেন। আজব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজির কাছে নসিহত অল্প শুনতে চেয়েছে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অল্প করেই করেছেন, অল্প করে করলেন। সাহাবীও শুনতে চাইছে অল্প, নবীজি বললেন অল্প। নবীজি বললেন, লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব। সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। আজব সরওয়ারে দু আলম নবীর নসিহা, লা তাগজাব। ছোট্ট একটা শব্দের ভেতরে এক সাগর ইলম লুকায় রয়েছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর নবী লা তাগজাব বলেছেন, তার মানে সাহাবী কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন, এই নসিহার উপরে যদি এই সাহাবী আমল করে, তাহলে আল্লাহর রাসূলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট। জিন্দেগীর আধা, জিন্দেগীর অর্ধেক গুনাহ, সারা জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে
নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে, কারণ নবীজি জাওয়ামিউল কালিম, আল্লাহর রসুল বলে কম কিন্তু এর ভেতরে ইলম লুকায়া থাকে এক সাগর। এটা আল্লাহর রসুলের ইলমি মুজিজা। কারণ হলো মানব জীবনে যত গুনাহ করে, সকল গুনাহ মানুষ দুই কারণে করে। সকল গুনাহের উৎস খুঁজলে গুনার উৎস বের হবে মাত্র দুইটা। একটা গুনাহের উৎস হলো মানুষের শাহওয়াত। মানুষ স্বাদের কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে। মানুষের শাহওয়াত আছে, মানুষের নফস আছে, তাই শাহওয়াত আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে, মজা আছে, কাম চাহিদা আছে। এই স্বাদ আল্লাহ তাআলা ফেরেশতারে দেন নাই, মানুষই দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ এই স্বাদের কারণে জীবনের অর্ধেক গুনাহ করে, আর মানুষের বাকি অর্ধেক গুনাহ করে মানুষ গাজাব থেকে, রাগ গুসসা থেকে। মানুষের জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে। ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা, হামলা করছে রাগ কইরা, মামলা দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেয়াদবি করেছে রাগ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে রাগ করে, বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কইরা, স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে রাগ কইরা, গুলি করেছে রাগ কইরা, পরের ঘরে আগুন দিছে রাগ কইরা, গালি দিছে রাগ কইরা। মানব জীবনের অর্ধেকের বেশি গুনাহ, অর্ধেক গুনাহ মানুষ গজবের কারণে, রাগের কারণে করে। আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বললেন, লা তাগজাব, রেগো না, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও। যার তাহাম্মুল বেশি তার গুনাহ কম, যার রাগ কম তার অর্ধেক গুনাহ কম। এই কারণে আল্লাহর রাসূলের তাহাম্মুলও বেশি। সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল যদি একদিকে রাখা হয়, আর সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাম্মুল যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর রাসূলের তাহাম্মুল বেশি। নবীজিকে চতুর্দিকে পাথর মাইরা রক্তাক্ত করেও তাহাম্মুল, সবর ভাঙা যায় না। আল্লাহর রাসূলকে দেশ থেকে দেশান্তর করেও নবীর সবর আর তাহাম্মুল ভাঙা যায় না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তাহাম্মুল দান করেছেন। নবীর তাহাম্মুল অনেক দামি তাহাম্মুল। সকল নবীর তাহাম্মুল একত্রিত করলেও আল্লাহর রাসূলের তাহাম্মুলের বরাবর হবে না। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদেরও তাহাম্মুল বেশি, সাহাবায়ে কেরামের তাহাম্মুল বেশি ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের তাহাম্মুল বেশি ছিল, মুহাদ্দিসিন ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাদের ধৈর্য তাহাম্মুল অনেক শানদার এক তাহাম্মুল তাদের। আবু বকরের তাহাম্মুল বেশি, উম্মতের মধ্যে আবু বকরের তাহাম্মুল বেশি, ওমরেরও তাহাম্মুল বেশি। রাগী ওমর কিন্তু অনেক তাহাম্মুল। এত রাগ ওমরের যে ওমরের রাগকে শয়তান ভয় পায়, কিন্তু ওমরের তাহাম্মুল এত যে খলিফার মসনদে দাঁড়িয়ে থাকা ওমরকে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো, কথা পড়ে আগে তোমার গায়ের চাদরের হিসাবটা দিয়ে নাও। এত তাহাম্মুল। আমিরুল মুমিনিন কোনো আওয়াজ নাই, আগে হিসাব দিছে, তারপরে জুমার নামাজের ইমামতি করেছে। তাহাম্মুল। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে সবচেয়ে বেশি তাহাম্মুল ইমামে আযম আবু হানিফা।
ইমামে আজম আবু হানিফার তাহাম্মুলের কারণে ইমামকে আল্লাহ তাআলা আলাদা মকবুল এবং আলাদা মাকাম দান করেছে। এক লোক ইমামে আজমের তাহাম্মুল, ধৈর্য, রাগ গুসা মাপতে গেছে। সে ঘুমের টাইমে গেছে, যে ঘুমের টাইমে যায়া ডিস্টার্ব দিব, দেখুন রাগেনি, যদি চেতা যায় তাহলে বুঝবো আল্লাহর কাছে মাহবুব না। ইমামে আজম ঘুমাইতেন জোহর থেকে আসর, কাইলুলার সময়টা ঘুমাইতেন। কারণ আজব ইমামে আজমের ইবাদতের কামাল, যে সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়েছে। যে 40 বছর রাতের বেলায় ঘুমায় না, তার ঘুমের টাইম হলো জোহর থেকে আসর। এই লোক জোহরের সময় গেছে ইমামে আজমকে ত্যক্ত বিরক্ত করতে। কেবল চোখটা লাগছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম আমি মাসালা জানতে আসছি, নিচে আসো। দোতলায় ঘুমাইতেন নোমান বিন সাবিত, নিচে আসছেন, বলো মাসালা বলো। লোকটা বলে মাসালা ভুলে গেছি। ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার এসো। ইমাম আবার যায় দোতলায় ঘুমাইছে। এই লোক 20 মিনিট পরে আবার আসছে। ইমাম দরজা খোলো, আসছি, মাসালা বলো। ইমামে আজম জলদি করে দরজা খুলে নিচে নেমেছেন, একটু তাড়াহুড়া করে। লোকটা বলে, এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? তোমার দিকে সব কথা ভুলে গেছি। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় তখন আবার এসো, আল্লাহর বান্দা যাও। নোমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন। চক্ষুটা কেবল লাগছে, আর আধা ঘন্টা পরে আবার এসে বলে, ইমাম দরজা খোলো, ভুলি নাই, মাসলা স্মরণ আছে। নোমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসালা হইল পায়খানা কি মিঠা না তিতা, এটা জানতে আসছি। ইমামে আজম বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিব্বায় দিয়ে খায়া টেস্ট করছিল নাকি কখনো? ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, সবকিছু জিব্বা দিয়ে টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে। আর যখন শুকায়া যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ে মাছি আসে না। দেখো না, নিম পাতা রেখা দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায়া ফিরা বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এই জমিনে ইমামে আজমের শান আর কাউকে মানায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামে মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর।